27তম বিসিএস এর মানসিক দক্ষতা অংশ সমাধান করতেছি আজকে। 1 নাম্বার যে ম্যাথটা এসেছিল দেখেন 1 স্কয়ার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে এর যোগফল বের করতে হবে। এখন দেখেন এটা কিন্তু আপনাকে তিনটা সূত্র মনে রাখতেই হবে। একটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n এরকম যদি থাকে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার ধারাবাহিক এরকম যোগফল থাকলে আমাদের প্রায় সবারই জানা আছে যে এটা সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ শেষ পদ এবং প্রথম পদের যোগফল এই যে এবং পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। এরপরে দেখেন কিন্তু যদি এরকম থাকে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস প্লাস n কিউব এরকম যদি থাকে তাহলে কোন সূত্রটা লিখবেন? খুবই সহজ, এই উপরের সূত্র যা আছে হুবহু তাই হবে, n প্লাস 1 বাই 2, শুধু এক্সট্রা একটা হোল স্কোয়ার দিতে হবে। তো এই সূত্রটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমাদের এই সূত্র এভাবেও ম্যাথ আসে, আবার কিউব দিয়েও কিন্তু ম্যাথটা আসে। এখন দেখেন আমাদের যে ম্যাথটা এখানে কিন্তু স্কোয়ার দিয়ে ম্যাথটা দেওয়া, এর জন্য আমাদের আরও একটা সূত্র আছে, সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই কারণে আপনি যদি এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি এগুলো সলভ করতে যান তাহলে অনেক সময়ের ব্যাপার। তো যদি স্কোয়ার থাকে, খেয়াল করবেন বন্ধুরা, কিউব থাকলে কিন্তু এই যে এটার উপর হোল স্কোয়ার, কিন্তু স্কোয়ার থাকলে কিন্তু ডিফারেন্ট, এটা একটু কঠিন। তো এটা কেমন হবে? এটা হলো প্রথমে এখানে যেরকম আছে ওইরকমটাই লেখেন, n ইন্টু n প্লাস 1 এরকমটা হবে। এরপরে নিচে কিন্তু 2 লেখা যাবে না, নিচে আসবে 6 এবং আরেকটা পার্ট বেশি আসবে, সেটা হচ্ছে 2n প্লাস 1। এই সূত্রটা কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এই সূত্রটা অবশ্যই আপনারা মনে রাখবেন। এখন আমরা এই সূত্র অনুসারে যদি ম্যাথটা সলভ করার চেষ্টা করি, এখানে n বলতে সর্বশেষ সংখ্যা কিন্তু 50 দেওয়া, তাই না? তাহলে কি হবে? প্রথমে 50 এই যে, এরপরে n প্লাস 1 মানে 50-এর সাথে 1 যোগ, তাহলে কত হবে? 51। এরপরে 2n মানে n কে 2 দিয়ে গুণন, তাহলে n কে যদি 2 দিয়ে গুণ করি, 50 কে 2 দিয়ে গুণ করলে হবে 100, তার সাথে 1 যোগ, তার মানে আরেকটা পাবো আমরা 101। আর নিচে কত থাকবে? 6 থাকবে, এই যে নিচে সূত্র অনুসারে 6, এগুলা গুণন হবে। এখন এটা ক্যালকুলেশন করলেই কিন্তু ম্যাথটা শেষ। তো সেই ক্ষেত্রে আমরা যদি 50 আর 6 কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে হবে 3, এটা 2 দিয়ে কাটলে হবে 25, পরবর্তীতে 3 দিয়ে আমরা 51কে কাটতে পারবো, 3 17 51। এখন 25 17 এবং 101 এটা গুণ করলেই কিন্তু রেজাল্ট চলে আসবে। তো আমরা 25 আর কত 17 আগে গুণ করি, 5 7 35-এর 5 হাতে থাকে 3, 7 দুগুণা কত? 14, 14-র সাথে 3 যোগ করলে হবে 17, কাটলাম 1 ঘর, 1 দিয়ে 25-কে গুণ করলে হবে 25 8-কে 25, তাহলে 5 5 7 12, 12-র 2 হাতে থাকে 1, তাহলে এখানে হবে 425। এখন এই যে 425 যে আসলো, এটাকে কিন্তু আবার আমরা গুণ করব কত? 101 দিয়ে। নিঃসন্দেহে এগুলো আপনারা পারবেন। এই যে 425, তারপরে আমি করে দিচ্ছি। তো এটা 1 দিয়ে যদি আপনি 425-কে গুণ করেন 425ই হবে। শূন্য দিয়ে যদি আমরা একটা ঘর কাটি, শূন্য দিয়ে যদি 3 ঘরকে গুণন করেন তাহলে কিন্তু 3টে ঘর পাবো আমরা। আরেকটা ঘর কাটলাম, এবারে 1 দিয়ে আবার 425-কে গুণ করলে হবে 5 2 4, 425ই কিন্তু থাকবে। সবগুলো যোগ করলে 5 2 9 2 4, অর্থাৎ 42 925। দেখেন এই যে নিঃসন্দেহে আপনারা গুণন পারবেন, মূলত সমাধান কিভাবে করতে হয় সেটা বোঝাটা ইম্পর্টেন্ট। তো 42 9 25 কোথায়? এই যে এটা হবে, খ নাম্বারটা হবে কিন্তু রাইট অ্যান্সার। 2 নাম্বারে ছিল 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর। তাহলে 60 থেকে 80-এর ভিতরে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কোনটি আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? এটা সবচেয়ে ছোটটা হবে হলো 61 আর সবচেয়ে বড়টা হবে মৌলিক সংখ্যার ভিতরে 79। এবং দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে পাবো 8, এখানে পাবো আমরা 1, অর্থাৎ এটার অ্যান্সার হবে কত? 18। এখন মৌলিক সংখ্যা নির্ণয়ের আপনাকে আমি একটা ক্লু দিতে পারি সহজে বের করার জন্য। আপনারা যদি 6n প্লাস 1 অথবা 6n মাইনাস 1 ব্যবহার করেন তাহলে অনেক সময় কিন্তু মৌলিক সংখ্যা নির্ণয় সহজ হয়ে যায়।
এন এর মান যে কোনো কিছু হতে পারে। যেমন আমরা যদি এন এর মান এখানে 10 ধরি, তাহলে 10 ধরলে 6 10 60, 60 এর সাথে 1 যোগ করলে কত হয় 61, তার মানে 61 একটা মৌলিক সংখ্যা। ঠিক একইভাবে আমরা যেরকম 6n + 1 এটার মাধ্যমে আমরা 61 পাইলাম, একইভাবে আমরা চাইলে কিন্তু যে 80-র কাছাকাছি মৌলিক সংখ্যা বের করে নিতে পারি। যেমন 6n + 1, এবার আমরা এন এর মান যদি 13 ধরি, আমি বলছি এন এর মান আপনি যে কোনো কিছু ধরতে পারেন, আমরা যদি 13 ধরি এন এর মান, তাহলে 13-র সাথে 6 গুণন, 6 13 কত, 3 6 18-র 8, হাতে থাকে 1, 6 কে 6 আর 1 7, 78, এই যে 78 হইল। কিন্তু এখন 78 এর সাথে 1 যোগ করবেন, তাহলে কত 79, এই যে 79 একটা মৌলিক সংখ্যা হবে। এই 6n + 1 এটা আসলে কি বলবো, যে এটা জাস্ট হিংস, এমন না যে আপনি এইভাবেই করবেন। তো আপনি এভাবে শর্টকাট মনে রাখতে পারেন, এবং এইভাবে কিন্তু আমি কাছাকাছি 80-র কাছাকাছি একটা মৌলিক সংখ্যা এবং 60-এর কাছাকাছি একটা মৌলিক সংখ্যা বের করে হিসাব করব। বৃত্তের ব্যাস 3 গুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে বোঝার চেষ্টা করেন। আপনি একটা বৃত্ত, এই বৃত্তের যে ব্যাসটা ছিল, আপনি যদি বৃত্তের ব্যাস যদি বাড়ায় দেন, তাহলে বৃত্তটাও বড় হবে, স্বাভাবিকভাবে বৃত্তটাও কি হবে, বড় হবে। তো আপনি ব্যাস যদি 3 গুণ বাড়ান, তাহলে ক্ষেত্রফল কতটুকু বাড়বে সেটা বলছে। তাহলে এটা, এই ব্যাস যদি দেওয়া থাকে যে ব্যাস 3 গুণ 4 গুণ 2 গুণ যাই বলুক না কেন, এটা অ্যান্সার করা 5 সেকেন্ডের ভিতর সম্ভব। কারণ এই যে ব্যাস 3 গুণ বললেই কত গুণ বলছে, 3 গুণ, তার মানে 3, এর উপর স্কোয়ার করে দেন, কত আসবে, 9 আসবে এটার অ্যান্সার। তাহলে এই যে 9 হবে এটার কিন্তু রাইট অ্যান্সার। এটা শুধু বিসিএস না, নিবন্ধনেও কিন্তু প্রায়ই এই ধরনের ম্যাথ এসে থাকে। আর আপনি যদি এটা বুঝতে চান যে কিভাবে 9 গুণ হলো, আমরা বুঝতেও মানে ম্যাথ আকারেও করতে পারি। যেমন আমরা যদি ব্যাস 2 ধরি কোনো বৃত্তের ব্যাস হলো 2, তাহলে ব্যাসার্ধ কত হবে, অর্থাৎ আর এর মান তখন কত হবে, অর্ধেক হবে, মানে 1 হবে। তখন ক্ষেত্রফল হবে কত, পাই আর স্কোয়ার। তার মানে কি পাই আর স্কোয়ার মানে কি 1-এর উপর স্কোয়ার, তার মানে শুধু পাই থাকবে কিন্তু তার ক্ষেত্রফল। এখন আপনি ব্যাস যদি 3 গুণ বাড়ান, এই যে ব্যাসটা আমি ধরে নিয়েছিলাম, এটা 3 গুণ যদি বাড়াই, তাহলে এটাকে 3 গুণ করলে হবে 6, এবার ব্যাস পাইলাম 6, তাহলে ব্যাসার্ধ কত পাবো, এবার আমরা ব্যাসার্ধ পাবো 3, তার অর্ধেক। তাহলে ক্ষেত্রফল কত পাবো, পাই আর স্কোয়ার, তার মানে পাই 3-এর উপর স্কোয়ার, তাহলে আমরা এটা 9 পাই পাবো। কিন্তু তাহলে আমরা প্রথমে ক্ষেত্রফল পেয়েছিলাম পাই, পরে ক্ষেত্রফল পাইলাম 9 পাই, তাহলে কিন্তু দেখেন পাই এবং 9 পাই, তার মানে 9 গুণ বেড়ে গেছে। জাস্ট বৃহত্তম যে ক্ষেত্রফল, ওটাকে যে আগের ক্ষেত্রফলটা ভাগ করি, তাহলে কিন্তু আমরা দেখবো যে 9 গুণ বেড়ে গেছে। সো এটার অ্যান্সার হবে কিন্তু এই যে 9। তো ধন্যবাদ সবাইকে। আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো করে যাচ্ছি, আপনারা প্লে লিস্ট অনুসারে ভিডিও দেখলে উপকৃত হবেন বলে আশা করি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।